এই ভিডিওতে দেখাবো যে তোমরা প্রফেশনালি কিভাবে স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করবে। তো আমি এ টু জেড সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়ে দেব। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিও এডিটের সবচেয়ে ভালো অ্যাপস হলো কাইনমাস্টার। প্লে স্টোরে চলে আসবেন, আসার পর এখান থেকে কাইনমাস্টার লিখে চার্জ দিবেন। চার্জ দিলে এটা চলে আসবে। আসার পর এখান থেকে এই সফটওয়্যারটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য আপডেট দেখাচ্ছে। এখান থেকে এই কাইনমাস্টারটাকে ওপেন করে দেবেন। তারপর এখানে ক্রিয়েট এ নিউ এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আমাদের এখানে নিয়ে আসবেন। আসার পর ইমেজ অ্যাসেস এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা প্রোফাইল পিকচার নিয়ে নেবেন। তো আমি এটাকে সিলেক্ট করলাম। করার পর দেখুন, দেখে আপনার ভিডিও যতটুকু হবে ততটুকু টেনে লম্বা করবে। ওকে, তারপর এই লেয়ারে ক্লিক করবেন। তারপরে এই মিডিয়াতে ক্লিক করেন। করার পর আপনার যে ফাইলে স্ক্রিন রেকর্ড থাকবে সেটার উপর ক্লিক করবেন। করার পর আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেটা সিলেক্ট করেন। ঠিক আছে, আমি একটা ভিডিওকে সিলেক্ট করি। ওকে, তো এটাকে আমি সমান করে দিই। ঠিক আছে, আপনারা সময় নিয়ে এটা আস্তে আস্তে করবেন। ঠিক আছে, তো তারপর এটাকে এখান থেকে টেনে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, এটা অ্যাডজাস্ট হয়ে গেলে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল। তারপর এবার এখান থেকে আপনারা একটা মোবাইল পিএনজি এখানে সেট করবেন। পিএনজি কোথায় পাবেন? ইউটিউবে গিয়ে সার্চ দেবেন মোবাইল পিএনজি। তারপরে অনেক ভিডিও চলে আসবে, ওখান থেকে একটা দেখে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তারপরে লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। তারপর যেখানে যে ফাইলে থাকবে সেটার উপর ক্লিক করে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। এটা চলে এসেছে। তারপর এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেন। তারপর এখান থেকে এটাকে টেনে থেকে সমান সমান করে দেবে। ঠিক আছে, এবার যদি ভিডিও কোথাও কাটতে হয় তাহলে এই স্ক্রিন রেকর্ডটার উপর এটাতে ক্লিক করার পর আপনি যদি কেটে চান, ধরুন আমি 1 সেকেন্ড এখান থেকে কেটে দিচ্ছি। এটা ধরুন বাজে অংশ, এটাকে কেটে দিবেন। তারপর তিনি সিলেক্ট করার পর তারপর এই কেচি আইকনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর প্রথমটাতে ক্লিক করলে বাঁ দিকে কেটে যাবে, দ্বিতীয়টাতে ক্লিক করলে ডান দিকে কাটবে, আর তৃতীয়টাতে ক্লিক করলে দুইটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাতে যাও। তারপর আমি এই দিকটা সিলেক্ট করে এখান থেকে ডিলিটে ক্লিক করি। ওটাকে চাপ দিয়ে ধরে অ্যাডজাস্ট করে দেব। তারপর এটাকে সমান সমান করে দেবেন। ঠিক আছে, ওকে, আমাদের হয়ে গেছে। এবার যদি ভিডিওতে কোথাও হাইড করে রাখতে চান, কিছু না দিয়ে করতে চান, তাহলে লেয়ারে ক্লিক করবেন। তারপর ইফেক্টে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। তারপর থেকে এটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে চলে আসবে। আসার পর এখান থেকে এটাকে আপনি যত রাখতে চান তত রাখতে পারবেন। ঠিক আছে, এই দেখুন এটা ঝাপসা হচ্ছে, আর এখানে দেখা যাবে না। ঠিক আছে, মানে কি আছে, এটা আপনি যতদূর রাখতে চান ততদূর রাখতে পারবেন।
আমি মাঝখানে কতটুকু রাখছি, রাখতে দেখিয়ে দিলাম। যদি কোথাও লেখা অ্যাড করতে চান তাহলে টেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমি ইউটিউব টিপস লিখে ছাড় দিই। তারপর ওকেতে ক্লিক করেন। তারপর এটা আমাদের চলে এসেছে। তারপর আপনার ইচ্ছা মতো বসাতে পারেন। আপনি যত রাখতে চান এটাকে টেনে এটাকে রাখতে পারেন, ঠিক আছে। অনেক ভিডিওতে দেখেছেন এগুলি, ঠিক আছে। তো এই চাবি আইকনে ক্লিক করবেন। তারপর এটাতে, তারপর এখান থেকে একটু তো এই টেক্সটটাকে এখান থেকে সমান করে ভুল হয়ে গেছিল। তারপর এই চাবি আইকনে ক্লিক করে এটাকে দৌড়াতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখুন। তো এবার এটাকে প্লে করে দেখা, ঠিক আছে। দেখুন এটা আমাদের ঠিকঠাক হয়ে গেছে, তো আমাদের এডিট করা হয়ে গেছে। তারপর এটাকে গ্যালারিতে নেওয়ার জন্য তারপর এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই সেভ টু ভিডিও এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর স্কিপ করে দেবেন। এটা আমাদের এখান থেকে সরাসরি গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। এটা হবে এখানে একটু লেট হয়, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি করতে হয়। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ।